জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, আষাঢ় মাস চলছে, শ্রাবণ মাস আসছে, ঠিক আছে। আর বলেছি একটি পাত্র আপনাদের ভাগ্যের ঝুলি ভরে রাখবে। বিষয়টা কিরকম? এই সময়ে বৃষ্টি হতেই থাকে, দিনে হয়, রাতে হয়, ভোরে হয়, দুপুরে হয়। এই বৃষ্টির জলকে ধরে রাখতে হয়, ঠিক আছে। তখন আপনারা বলবেন যে বৃষ্টির জল ধরে রেখে লাভ কি? হ্যাঁ, তার প্রয়োগ আছে, শুধু ধরে রাখলে কিছু হবে না, ওই বৃষ্টির জলকে প্রয়োগে নিতে হয়। এখন আমি যে পন্থাতে প্রয়োগে নিই আপনাদেরকে বিস্তারিতভাবে সেই পন্থাটা বলছি। এর মাঝখানে কোটিপতি হবেন, বড়লোক হবেন, সংসারের সুখ দুঃখ ফেরত আসবে আসবে না, এসব আমি কোনো প্রসঙ্গে কোনো গল্প কথায় যাব না। সোজা সাপটা প্রক্রিয়াটা বলছি, শেষে একদম শেষে লাভ কি হতে পারে, মানে কি হয় সেটুকু বলবো ছোট করে। আগে প্রক্রিয়াটা বলবো। যাদের বাড়িতে ছাদ আছে তারা ছাদে কন্টেনার পেতে দিন, বিভিন্ন গামলা, প্লাস্টিকের গামলা টামলা সব পেতে রাখুন। যাদের বাড়িতে ছাদ নেই তারা কোনো না কোনোভাবে বৃষ্টির জল ধরার উপায় বার করুন। যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা কি দিমাগ চালাবেন আমার জানার দরকার নেই, বিভিন্ন পাত্রতে বৃষ্টির জল ধরে রাখুন। ওকে, কোনো ছাঁচের জল নেবেন না, অর্থাৎ টালির চাল দিয়ে যেমন জল পড়ে কিংবা ছাদ থেকে পাইপ বসানো থাকে সেই পাইপ দিয়ে জল পড়ে, ওই জল নয়, ডাইরেক্ট আকাশ থেকে জল আপনার পাত্রে আসতে হবে। সেই জন্যে আমি কি করেছি, আমি এই এখন যেখানে আছি বা আগেও যেখানে করতাম, ইট দিয়ে না একটা বড় জায়গা তৈরি করেছি, বেশ, তার উপরে প্লাস্টিক পেতে দিয়েছি এরকম করে। ওই প্লাস্টিকে বৃষ্টির জল সুন্দরভাবে পড়ে, অনেকটা হয়। একটা 20 লিটারের ওই গঙ্গা জল আসে না, ওরকম 20 লিটারের একটা জলের ড্রাম কিনে রেখে দিয়েছি, ঠিক আছে। সেই জারটার মধ্যেই বৃষ্টির জলকে ভরি। আর যেটা ম্যান্ডেটারি এই প্রক্রিয়াটার জন্য, সেটা হচ্ছে একটা দক্ষিণাবর্ত শঙ্খ। আমার কাছে তো অবশ্যই আছে, একটা নয়, বোধহয় দুটো আছে, তিনটে আছে। তো আমার একটা ইউজ হয় আর দুখানাকে আমি তুলে রেখে দিয়েছি। এই শঙ্খ ঠাকুরের সামনে আছে, কারণ ওই শঙ্খের জলে বিষ্ণু স্নান হয়। তো আমি কি করি, ওই শঙ্খের জলে গঙ্গা জল কিন্তু দিই না। এই যে বৃষ্টির জল, যেটা ওই 20 লিটারের জারে আমি ধরে রেখে দিয়েছিলাম, গত বছরে ধরা ছিল, এই আষাঢ় শ্রাবণের জলটাই কিন্তু চলবে। এরপরে ভাদ্রে বৃষ্টি হবে, আশ্বিনে হবে, কার্তিকে হবে, জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারি, ওগুলো চলবে না। এই আষাঢ় শ্রাবণ মাসের যে বৃষ্টির জল, সেটাকে জমিয়ে ধরে একটা জারে রেখে দিতে হবে, একটা ঠান্ডা কোনায় রেখে দেবেন। তাতে কি হবে, মশা হবে না, যেহেতু জারে আছে, ছিপি আটকানো আছে, মশা ডিম পাড়তে পারবে না, আপনার কোনো ভয় নেই। আর জলটা ঠান্ডায় যদি থাকে, ছাওয়াতে যদি থাকে ঘরের একটা অন্ধকার কোণাতে, তাহলে গরমের কারণে জল তো বাষ্পভূত হয়ে যায়, সেই ভয়টা থাকবে না। আমি যা করি তাই বললাম। এবার রেগুলার বেসিসে আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ নেই তো দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে আসুন, ছোটই আনুন, এনে তাকে ঠাকুরের সামনে রাখুন। এই যে বৃষ্টির জল ধরে রেখেছেন, এখান থেকে জল নিয়ে ওই শঙ্খে ঢালুন, ভরুন। পুজো পাঠ করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না, শুধু শঙ্খে জলটা থাকবে। ওই জলের মধ্যে অল্প একটু গোবিন্দভোগ, আতপ, মানে আতপ টাইপের চাল, ওগুলো একটুখানি, মানে এই এতটুকু মতন ওর মধ্যে দিয়ে রাখুন, ধরুন 10-12 দানা। এইবার ওই জলটা যেন 24 ঘন্টা হয়। পরের দিন যখন ঘর মুছবেন, ঘর মোছার একটা ভিডিও আমি দিয়েছিলাম, নুনের প্রয়োগ, যে আপনি ফিনাইল দিয়ে ঘর মুছবেন বা যাই করবেন, তার মধ্যে 1 খাবলা নুন ফেলে দেবেন। নুন ফেলে আপনি ঘর মুছবেন। ওই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে বলছি, কারণ অনেকেই প্রশ্ন করবে, আচ্ছা ওই নুন জলে মেশানো যাবে? যাবে না কেন, যাবে, আপনি করবেন না। কি করবেন, এই শঙ্খের জলকে ঘরের প্রতি কোনায় কোনায়, পুরো ঘরে, বাথরুমের দরজাতে, রান্নাঘরে, বাইরের দরজাতে, সব জায়গায় এই শঙ্খের জলটাকে ছিটিয়ে দেবেন, ঠিক আছে। সকালে বাসি কাপড় ছেড়ে মানে যা নিত্যক্রিয়া আমাদের থাকে ওগুলো করার পরেই শঙ্খের জলকে একটা অন্য পাত্রে ঢেলে নেবেন, দিয়েই সঙ্গে সঙ্গে শঙ্খে আবার জল ভরে দেবেন। শঙ্খ কিন্তু খালি থাকলে চলবে না, শঙ্খ খালি আপনার সংসার খালি, শঙ্খকে খালি রাখা যাবে না। শঙ্খকে ওই জল দিয়ে আবার ভরে দিলেন। এবার এই জলটাকে অন্য একটা পাত্র নিয়েছেন, সেই পাত্র থেকে চারিদিকে ছিটিয়ে দিয়ে আসুন। এবার আপনি ঘর মুছুন, না মুছুন
কিছু যায় আসে না, কারণ বৃহস্পতিবারে ঘর মুছতে নেই। ঠিক আছে, যদি এই কাজটা রেগুলার করতে পারেন, আপনার বাস্তুতে যত বড় দোষ থাকুক না কেন, ওই দোষ কেটে যাবে, যাবেই যাবে, কোনো প্রয়োগ লাগবে না। ওকে, এটা গেল প্রথম। দ্বিতীয়, অনেক সময় আপনারা অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের কাছে গিয়ে বলেন আমার হওয়া কাজ হচ্ছে না, হ্যান ত্যান, ওগুলো হয়ে যাবে। হ্যাঁ, একদিন করেছেন হয়ে গেল তা নয়, কিন্তু এটা হবে না, ম্যাজিক নয়। আপনাকে লাগাতার বেশ কিছুদিন করতে হবে। আপনার বাস্তুর সমস্যা কতটা, রোগটা কত বড়, তার উপরে ডিপেন্ড করে এই প্রক্রিয়াটা কাজ করবে। এইভাবে যদি আপনি রেগুলার কিছু জিনিসকে মেনটেন করে চলতে পারেন না, লক্ষ্মী ধীর পায়ে আপনার ঘরে কখন টুক করে ঢুকে পড়বে আপনি টেরও পাবেন না। অনেক দিন বাদে আবার কোনো একদিন আমার ভিডিও দেখতে গিয়ে এই ভিডিওটা যখন আপনার চোখের সামনে আসবে, তখন যখন দেখবেন যে ভাই একসময় বিস্কুট কেনার টাকা থাকতো না, আজ ঘরে চাল আছে এবং আত্মীয় বসে খেতে পারছে, সেদিনকে আপনি রিয়েলাইজ করবেন যে আপনার ওই শঙ্খের জল সত্যি কখন চুপি ছাড়ে যেন কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। মিলিয়ে নিন কথাটা। আমি আন্তাবড়ি কথা কিন্তু বলি না, এটা আপনারা ফোন করে ডাইরেক্ট আমায় বলেন। তাই জন্য বললাম যে যেই প্রক্রিয়াগুলো আমি করি সেগুলো আপনাদেরকে দিই না। দেখুন, অনেক কিছুই খেয়াল থাকে না, মনে থাকে না, তো মনে পড়েছে দিলাম। এখন এই দিতে যাওয়ার পেছনের কারণ হচ্ছে বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। আপনারা আওয়াজ পাচ্ছেন না কারণ চারিদিকটা সিল করা রয়েছে, শুধু ওপরে সিলিং ফ্যানটারই আওয়াজ আপনারা পাচ্ছেন। বাজ পড়ছে না, বাজ পড়লে হয়তো আওয়াজ পেতেন। তো বাইরে বৃষ্টিটা পড়ছে, তখন আমার হঠাৎ মনে হলো আরে কেন না আমি এটা নিয়ে একটা ভিডিও করে দিই। তাই ভিডিওটা করে দিলাম। যদি কারুর মনে হয়, বিশ্বাস হয় যে হ্যাঁ এই ধরনের প্রক্রিয়া করে উন্নতি করা যায়, তারা এই কাজটা করবেন। প্লিজ কোনো বাজে কমেন্ট করবেন না। কেন? আপনার সন্তানও হয়তো এই ভিডিওটা দেখছে, আপনার বাবা মাও হয়তো এই ভিডিওটা দেখছেন, সেজন্য নিজের আইডেন্টিটি বজায় রাখবেন, কোনো বাজে মন্তব্য করবেন না। আপনার বিশ্বাস হচ্ছে না, কাজটা করবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না। যাই হোক, আজকের বেশি আর কিছু বলার নেই, শুধু মা বগলার কাছে কামনা করি মা যেন আপনাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজ আসুন, নমস্কার।